নমস্কার, আমার হেসেল.com থেকে মধু বলছি। এই যে একটুকু সবজি দেখছেন, পেঁয়াজ কুচনো, একটুখানি ক্যাপসিকাম, দুটো লঙ্কা, একটুখানি কর্ন আর ভুট্টা দানার বদলে আমি রেখেছি কড়াইশুঁটি। তো এগুলো আমি কুচিয়েছি আজকে রাতে ডিনারটা পিৎজা দিয়ে সারবো বলে। পিৎজার জন্য আলাদা করে কোনো ডো আমি তৈরি করব না, পিৎজা বেস অলরেডি আছে, সেটা দিয়ে বানাবো। আর যদি সিটির আওয়াজ শুনতে পান কুকারের, তাহলে বুঝবেন সেটা হচ্ছে আমি মাংসের কিছু 2-3টে মাংসের টুকরো নিয়েছি কিমা বানানোর জন্য, ফিলিং করার জন্য। 2-3টে ছোট বড় মাপের চিকেনকে সেদ্ধ করে নিয়েছি, স্টকটা রেখে দিয়েছি, পরে কাজে লাগাবো। স্যুপ দিয়ে স্যুপ করতে খুব সুন্দর হয় স্যুপ করলে স্টক দিয়ে। এই কয়েকটা বেবি কর্ন আর চিকেনটাকে একটু কিমা মতো বা ঘেঁটে নিয়ে একটুখানি ভেজে নেবো। অল্প 2 কলা মতো সাদা তেল দিয়েছিলাম, আর একটু নুন, এবং ঘাঁটা নাড়া করে নেবো, আর একটু চিকেন মশলা দেবো। এটা হচ্ছে একটা চিকেন মশলা, যেটা অল্প দিয়ে দিলাম। যা আটকে যাচ্ছে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। পরে একটু স্টক দিয়ে দেবো, জাস্ট একটু সতে মতো করছি। অল্প 7-8 চামচ মতো এই চামচের একটু স্টক দিয়েছি। স্টকের জন্য এর স্বাদটা বদলে যায়। পিৎজা কিন্তু এই প্রথমবার করছি, আমি ঘরে ট্রাই করছি, যেটা বলতে চাইছি। হয়েই গেছে, নামিয়ে নিয়েছি। কর্নটাকেও আমি একটু সতে করে নিয়েছিলাম, কারণ কর্নের একটা কাঁচা ভাব থাকে বেবি কর্নের, সেটা যাতে পিৎজাতে না পাওয়া যায়। বাকি ক্যাপসিকাম যদি আপনি এমনিও দেন, খেতে ভালো লাগে, ক্রাঞ্চি ভাব। এই হলো পিৎজা বেস, যেটাকে আমি এখন সস মাখন টাখন দিয়ে মাখাবো, তারপর গার্নিশ করব, তারপরে প্রসেসিং। বাটার গার্লিক মাখনটা ফার্স্ট লাগানোর একটাই কারণ, পরে যখন কোনো আলাদা স্প্রেড লাগাবেন, এটা অ্যাবজর্ব করে নেতিয়ে যাবে না মাখনের উপর দিয়ে লাগালে। পিৎজা বানাবো আর দরাজ হাতে চিজ দেবো না, এটা আমি করতে পারবো না। আর একটা চিজ গার্লিক স্প্রেড, অসাধারণ। সমানভাবে স্প্রেড করে দিতে হবে। দেখুন মাখনটা লাগানোর জন্য কত মসৃণ ভাবে লেগেছে, আর ছড়িয়ে এরকম আলাদা আলাদা হয়ে যায়নি। একটা অল্প একটু শেজওয়ান সস লাগাবো এর উপর দিয়ে, পরতে পরতে লেয়ার চাপছে। আমার সব রকম উপকরণের গার্লিকটা কিন্তু বেস উপকরণ, কারণ খেতে খুব ভালোবাসি গার্লিক। বেস লেয়ারগুলো কিন্তু খুব মোটা করে লাগাবেন না, তার কোনো দরকার নেই, কারণ পরে চিজ দেওয়া হবে। এটা ঝাল অলরেডি। আমার পিৎজা সস বা পিৎজা স্প্রেড নেই, তার কোনো প্রয়োজন নেই, এটা দিয়েই কাজ হয়ে যাবে। কালার কি, ডিনার জমে যাবে। জীবনে প্রথমবার উপভোগ করছি সেন্সরি স্টিমুলেশন পিৎজার উপর মাখাতে গিয়ে। পিৎজার দোকান খুলে নিলে কিন্তু মন্দ হয় না, যেটা মনে হলো। এইবার আসছে আসল খেলা, চিজের খেলা। ওই খেলাটাই আমি খেলবো এখন এর সাথে। আমি প্রসেসড চিজ ইউজ করছি, ব্লক চিজ, মোজারেলা চিজই হয় সাধারণত। এটাকে আমি ক্রাশারে ঘষে দেবো। কিউব ইউজ করলে বোধহয় আরো ভালো হতো, জিনিসটা শক্ত থাকে, ক্রাশ করতে সুবিধা হয় বারের থেকে। এইবার আমি আস্তে আস্তে না সবজিগুলো দেব। খুব পরিপাটি করে সাজাতে হবে, তার কোনো ব্যাপার না। বেসে চিজ দেওয়ার কারণটা হচ্ছে, সেটা না দিলে সবজিগুলো আটকাবে না। কিউব হলে আরো ভালোভাবে ছড়াতো চিজটা, কারণ এটা এই যে প্রসেসড বার চিজ। তবে টেস্টটা ভালো হয়, বিভিন্ন রকম চিজের বিভিন্ন রকম টেস্ট হয়। আমি সব রকম চিজ টেস্ট করে এখনো দেখিনি। অসাধারণ লাগছে। গাম্বো খুশুয়া না, একটা গান গাই। সুন্দরী সুন্দরী তেরা নাম কায়ে হায়, তেরা গাঁও কায়ে হায়, সুন্দরী সুন্দরী তেরি নাও কায়ে হায়, তেরা গাঁও কায়ে হায়। মারাঠিতে এই গানটা খুব পপুলার। মানে হচ্ছে, সুন্দরী সুন্দরী তোমার নাম কি, তোমার গ্রাম কি। সে গ্রাম যতদূর আমার জানা ইটালিয়ান
ফুড সেখানেই বিখ্যাত। এবং সত্যি যদি কোনোদিন ইটালিতে যেতে পারি টেস্ট করে দেখব। বেশ ভালো লাগছে কিন্তু, হ্যাঁ খুবই ভালো লাগছে। ভেবেছিলাম একটু পনিরও দেব, বাট সেটা আর দরকার পড়বে না। এইবার হবে চিকেন দেওয়ার পালা। আরও কটা লঙ্কা দিয়ে দিই, কারণ আমি চিলি ফ্লেক্স দিচ্ছি না, আমার কাছে চিলি ফ্লেক্স নেই, আমি ইউজ করি না। তার থেকে আমি বেশি পছন্দ করি লঙ্কা দিতে, তাতে স্বাদটা বেশি ভালো হয়। চিলি ফ্লেক্সের থেকে লঙ্কা খাওয়া হেলদি আমার মতে। আর এগুলো কিন্তু শুকনো লঙ্কা না, এগুলো কাঁচা লঙ্কাই শুকনো হয়ে গেছে। এইবার আমি চিকেন দেব। চিকেনগুলো যে ভেজেছিলাম দেখতেই পাচ্ছেন, সেগুলো দিচ্ছি। ওর সাথে কর্নও ছিল। দোকানে না অনেক সময় মাঝে মাঝে আমি কিনে খাই, পিজাটা খুব ভালো লাগে, কিন্তু দোকানে না এত দরাজ হাতে চিকেন দেয় না, সত্যি বলতে কি আমার ভালো লাগে না, কোথাও গিয়ে টেস্টটা ভালো লাগে না। এটা আমুলের ডাইসড চিজ, মোজারেলা অ্যান্ড চেডার চিজ ডাইস ব্লেন্ড করা আছে, একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে। গার্নিশিং এর আর একটাই পর্ব বাকি আছে, আর একটু ব্লক চিজ উপর থেকে ছড়িয়ে দেওয়া, যাতে ওটা মেল্ট হয়ে যায় এবং এর সাথে আটকে যায় যখন আমি এটাকে বেক করব। সো উই আর ভেরি মাচ অ্যাওয়্যার হোয়াট সিন উই আর ক্রিয়েটিং, মানে কি পাপ কাজ আমরা করছি এটাই সাদা অংশটা দেখে বোঝা যায়, যদিও চিজ উপর থেকে একটু কম হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এবার যেটা করার, এই যে কড়াইতে জল ফুটতে দিয়েছি, এর ওপরে সাপোর্টার বসিয়ে ওই পিজাটা বেক হবে। আমার কাছে মাইক্রো ওভেন নেই যে আমি করতে পারি, আর তাছাড়া মাইক্রো ওভেন আমি করতেও পারি না। এটাকে ফুটতে দিই, তারপরে বসা করেছে। এইবার প্যানটা রেডি করব। বাটার পেপার থাকলে আরও ভালো হয়, আটকায় না। এর উপরে একটা ঝাঁঝরি থালা চাপিয়েছি, এর উপরে আবার একটা ফ্রাই প্যান বসাবো। অল্প একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছি, পিজাটা এবার এর উপরে রাখবো এবং তারপর ফ্রাই প্যানটার উপর চাপাবো। মাখন দিলে খুব সহজে পুড়ে যায়, সেই জন্য একটু তেল ব্রাশ করেছি, হাত দিয়েই করেছি, আমার ব্রাশ করার জিনিস নেই। এইবার এটা বসাবো, এখানে বসিয়ে দিয়েছি। এটার উপর কিন্তু একটা ঢাকনা দিতে হবে, যেটা মাইক্রোওয়েভে হয়ে যায় ঢাকা থাকে বলে। আর একটা ঝাঁঝরি থালা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসবো, মোটামুটি 15-20 মিনিট লাগে, এসে দেখবো এর হাল কি। চিজটাকে গলতে দিতে সময় লাগে। পিৎজাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একদম গরম গরম। খুব সাবধানে তুলতে হবে কিন্তু, নইলে ভেঙে যাবে। আমার কাছে কাটার নেই, আমি পরে নাইফ দিয়ে কেটেই খাবো। এই যে হয়ে গেছে। এবার একটুখানি অরিগানো ছড়িয়ে দিতে পারি এর উপর দিয়ে। আর কোনো সস ফস দেবো না আমি। ইটালিয়ান হার্বসও দেওয়া যায়, যেটার আর একটা থাকে। তো শেষ করি। একটা গান ডেডিকেট করতে হয়। জীবনের প্রথম পরীক্ষায় সফল হয়ে গেছি এই ভেবে। পিজাকে ডেডিকেট করছি, ঠিক আছে? দিল দে দিয়া হ্যায় জান তুমহে দেंगे, पिज़्ज़ा नहीं देंगे सनम, हाँ रब दी कसम यारा रब दी कसम। সরি, এই স্বাদের কিন্তু ভাগ হবে না। আমি মধু, আমার হেসেল.com থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো কোনো একটা রান্না নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খাওয়ান ভরপেট, আর নিজে খেয়ে ভরপেট বাঁচুন।